আস্তা রাইত নু সেফট হই যা কয় মাত গো সেফটা হুজুরে ওয়াজ কর আর হে জমিনও ঠান্ডা খাস ও ভাই তোর কি তো হইছে কয় বুঝতা না হুজুর হুজুরে বুঝতা আর যেগু আপনার তকদিরও নাই যেগু আপনার নসিবও নাই ইগুল লাগি দিনে রাইতে মোবাইলও মাতিয়া যদি মরিও যাও ফাইবাই ফাইবা আস্তা রাইত নু সেফট হই যা কয় মাত গো সেফটা ইলা মরা মরে হুজুরে ওয়াজ কর আর হে জমিনও ঠান্ডা খাস ও ভাই তোর কি তো হইছে কয় বুঝতা না হুজুর হুজুরে বুঝেন নাই ওলা মোর কি লাগছে তাই আর হাগুই নলা আলুয়া ইগুল লাগি মরি যার ফোনে আমি কই আন্দাজে মরিও না যদি মুমিন মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকো তাইলে ইয়াকিন বিশ্বাস ভিতরে আনিলাও যে আমি যারে পাইবার এন্ডে জীবনে ফোন না দিলেও আমার নসিব থাকলে ইনশাআল্লাহ আইবাই ঠিক নেই আর যদি নসিব না থাকে ফোন নাই গলাত ফাঁস লাগাইলো আমি আইতো ফাঁস লাগাইলে আমি আইতো দুঃখজনক হইল সত্য আজকে আমরা সমাজটা কোন দিকে যান ইসলামে কোনো মহিলার ইজ্জত কমাইছে না ইসলামে মহিলাগুলোর ইজ্জত বাড়াইছে আল্লাহ জান্নাতের মাঝে হযরতে হাওয়ারে কইছলা তুমি নেকাব তুমি পর্দা পুশিদা বনিয়া মাথা নিচে দিয়া মুখরে সুন্দর করে গুরিয়া তুমি তোমার বই থাকো তোমার যতখান ইজ্জত পাওয়ার ও অবস্থা থাকলে তুমি তোমার ইজ্জত পাইবা যে সময় আদম আগাইছলা এই সময় যদি হযরতে হাওয়ায় যদি কইতা হাওয়ার ইজ্জত কতখান রইল না খোকা এই সময় যদি হযরতে হাওয়ায় যদি চোখ দি টিপা মারতাম মিস কল দিত ইজ্জত কতখান রইল মাতবা মুসলমান ইজ্জত পাইল নি একদম আমরা মা বোন যারা আপনি অফিসে যাক মাদ্রাসা যাক স্কুলে যাক কলেজে যাক ব্যাংকে যাক দুনিয়ার যে কোনো সেক্টর আপনি যাক আপনি যাইতে সময় ইকান মনে থাকে জানো আল্লাহ আপনারে যে নিয়ামত দিছেন আপনারে আল্লাহ যে সৌন্দর্য দিছেন এই সৌন্দর্যটারে আপনি ডাকিয়া যাক ইয়ার বাদেও বহুত পেটাইতে আপনার পিছে দি চাইবা ফিরি ফিরি চাইবা আপনি ইতাবা চাবার দরকার নাই আকলমান মহিলা হইয়া থাকলে আপনি কোনো বার্তা দিতা নাই কারণ আপনার একইলো বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ আপনার নসিব যে বেটা মারছেন এন্ডে আমি এমনিও পাইমু আর ইলা যতই যায় না কেন কোনো লাভ হইতো না কিন্তু দুঃখজনক হইল সত্য যে আমরা কোনো পুরুষে একদিন দুই দিন তিন দিন যখন ইলা চাইলায় আমরা বইন তাই না চাওয়া আরম্ভ ও দুর্ঘটনা ঘটে কারণ এক দুই নম্বর কারণ বেপরদইয়া যখন মহিলা সকল আটে তখন এই মহিলার লগে শয়তানে খুব বালা পুশিং দিতে থাকে বুঝছেন না শয়তানে খুব বেশি তাল দিতে থাকে আটে আর ওই সময় শয়তানে গিয়া কয় মনে মনে তুমি যে বাটে আটি রায় সারা দেশ ছাগল করলিছ তুমি কিতা মনে করো এই দেশে একমাত্র তুমিও ইকা নুনিয়া তাই মনে করে যে আমি আর জমিনও নি সিদরাতুল মুনতাহা চলে মাত বুঝছেন না ও মা হল বেপরদইয়া যদি আপনি চলেন একদিন দুই দিন তিন দিন 4 দিন 10 দিন একটা পুরুষে দেখার বাদে আপনার প্রতি আকৃষ্ট হইব আর আকৃষ্ট যখন হইব তখন আস্তে আস্তে যখন আপনার প্রতি তার মন টন সবটা যখন উজাড় করে দিলাইব একদিন দুই দিন তিন দিন খালো আপনারে প্রস্তাব দিব আপনি কথা উল্টাইবা বাদে ফোন নম্বর টুকাইব এর বাদে রাত 2টা ফোন দিব এর বাদে বেড়া লাগাইব এর বাদে যদি উল্টামি করেন এর বাদে গাড়ি লইয়া রাস্তা ডুবাইব কয়েকদিন বাদে পত্রিকা পোস্টারে উঠব অমুকের মেয়ে সকাল 9 ঘটিকার সময় বিশ্ব রোড থেকে ইফটিজিংয়ের শিকার হয়ে কোথায় চলে গিয়েছে ইজেন ইফটিজিংয়ের শিকার হইয়া চলে গিয়েছেন না গেছে কি না নিচে কি ইকানোর লাগি দায়ী কারে বানাইতে কথা নাই দায়ী কারে বানাইতা ছেলে দায়ী বন্ত না মেয়ে দায়ী বন্ত
আর মেয়ে কই কি কুনা কুনি সালে বুঝা যায় হে আর নামত এখানে লাগি 1 নম্বর দায়ী হইলাম মেয়ে তুই কত 1 নম্বর দায়ী খে মেয়ে 1 নম্বর দায়ী হইলাম মহিলা হল যদি সত্যিকার অর্থে নিজের আব্রুরে যদি তাই পর্দা পশিদার ভিতরে যদি চালাইতা তাইলে একজন মানুষে বুরকার উপরে দিয়া তান সৌন্দর্য দেখবার পাইল না অন্য তান প্রতি আকৃষ্ট হইল না আর না হওয়ার কারণে গিয়া তান প্রতি পাগল হইয়া আজকে এই দুর্ঘটনার শিকার হইত না আমার ভাই হল বন্ধু কি কারণে দরখাস্তা কিতাব পড়লো পর্দার অনেক লম্বা কথা আমি সংক্ষেপে সামান্য আপনার সামনে তুলিয়া ধরি একটু আগে আপনার সামনে আমি এখন বিষয় মাতিয়া ইসলাম যে আল্লাহ মানুষ সৃষ্টি করছেন 4 নিয়মে মাতক ইসলাম নি এর মাঝে 3টা নিয়ম হইল প্রাইভেট আদম আলাইহিস সালাম হযরতে হাওয়া হযরত ঈসা রূহুল্লাহ এই 3টা নিয়মে আল্লাহ যারারে বানাইছেন আর কিয়ামত পর্যন্ত কেউরে বানাইতা না একটা নিয়ম হইল জেনারেল যে নিয়মে দুনিয়ায় মানুষ আইরা কিয়ামত পর্যন্ত আইবা মা বাবার মাধ্যমে সন্তান দুনিয়ায় আইজো আইরা আগামীতেও আইবা নি সকল এখন এই বিয়াটা যদি হালাল হইয়া থাকে হালাল সন্তান হইব বিয়া হারাম হইয়া থাকলে হারাম সন্তান হইব না যাইজ পন্থায় বিয়া হইলে এই সন্তানিগো হারাম হইব বিভিন্ন বিষয় কলিগুর মাঝে জড়াইয়া আছে এর দায় দুনিয়ার কোনো ধর্মর কোনো বর্ণর মানুষের নিয়ে মাত নাই আমি যে ধর্মত আছি আপনি যে ধর্মত আছেন অর্থাৎ আমরা যে ধর্মর ভিতরে আছি আমরা যারা আল্লাহরে আল্লাহ স্বীকার করি নবীরে নবী স্বীকার করি আল্লাহর গুলাম নবীর উম্মত যারা আমরা নিজরে স্বীকার করি আমরা লাগি একটা আইন আল্লাহ করিয়া দিছেন মহিলাগুলোর লাগি পর্দা ফরজ করিয়া দিয়া প্রত্যেকটা খামরে আল্লাহর রাসূলের তরিকা মতো করার সিস্টেম দেখাইয়া দিয়েছে আর রাস্তা কথা সুবহানাল্লাহ এখন যদি এই কথার ভিতরে হামাইন তাইলে আপনি বিয়া করতা তরিকাটা খার হইব নবীজির জুরে কথা তরিকাটা খার হইব না শয়তানের তরিকাটা খার হইব না ডোনাল্ড ট্রাম্পর বুঝিয়া কোন জানো আপনি যদি নবীর উম্মত হইয়া থাকেন তাইলে আপনার বিয়াটা হইতে হইব নবীর তরিকা আর নবীর তরিকা বিয়া করাত গেলে ও মাহফিল 1000 মানুষ থাকলে 990 জনে আমারে মারবা আমরা যে তরিকা বিয়া করি 990 জন নবীর তরিকা বাদ দিয়া শয়তানের তরিকায় বিয়া করি পর্দা খানো ঠিক রাখতা কোন জায়গা ঠিক রাখতা পর্দা তো ঠিক রাখতা পয়লা আপনার জিন্দগির শুরুটা পর্দা দিয়া করকা দেখো কা পর্দা কেমন জয় বিয়া শাদী যখন আমরা করার যাই তখন আমরার মাঝে যখন বিয়ার বয়স হয় যে পুরুষ হকলর এই পুরুষ হকলর যখন বিয়ার সময়টা উপযুক্ত হয়ে যায় তখন তান ফ্রেন্ড বন্ধু হকলরে তান আত্মীয় স্বজন বনি জামাই এরারে উঠিয়া কইন কিতা হইতাম বুড়া হয়ে যেতাম নি বিয়া হওয়ার তাই নাই মাতকা বিভিন্ন জনে বিভিন্ন ইঙ্গিতে ভঙ্গিতে মাতইনি মাতইন এক পর্যায়ে যখন এই মাঠটা সমাজও চালু হয়ে যায় পরিবারও চালু হয়ে যায় তখন জিকাইল যে তারে জিকাও যে কি জাত বেটি বিয়া করত আল্লাহ আস্তে বললো মাতইব আপনারা কি জাত মহিলা বিয়া করত জিকাও তার তখন তানরে জিকাইল আমারে আপনারে সবরে জিকাইল যে বিয়া করতা তো কি জাত মহিলা বিয়া করতা আমরা জবাব দেই যে খালা এগু বেটি হইতো আল্লাহ আল্লাহ বেটি হইতো মাতকা দেখতে একেবারে বিশ্রী হইতো আল্লাহ আল্লাহ একজন মহিলা হইতো আমি বিয়া করতাম কয়জনে কইছি দেখি হাত তুলা অজ্ঞা হাত তুলা দিলাম বিয়া করছেন না আমার মন্তব্য যেন জানতে চাইছেন এনে জিকান জানো ইউটিউবে আমার মন্তব্য আছে কিনা হুদাও ফেতনা বাড়াইন না জানো ফেতনা বাড়াইন না জানো আমার মন্তব্য আইসকে নাই
বাংলাদেশ না সারাটা পৃথিবীর ওয়ার্ল্ড আমার মন্তব্য গেছে আন্দাজে ইটা দিয়া ফেতনা বাড়াই না আমার ভাই সকল বন্ধু আমার মন্তব্য লুকাইলনি আপনারা হক্কা সিলেট বিভাগের মাঝে আমি আব্দুল্লাহ আতর মন্তব্যটা স্পষ্ট হয়েছে আর কোন মেসাবর মন্তব্য ইলা স্পষ্ট হয়েছে দেখো জি আমি তো এই কথা আজকে নাই আমারে কোন দুজখর বার নিয়া যদি খাড়া করিয়া খো আমার একেবারে নিয়ে ফাঁসির মঞ্চ খাড়া করিয়া যদি খো যে ইমান রক্ষার লাগি ইসলামর স্বার্থর লাগি গোটা দুনিয়ার মুমিন মুসলমান যে কোনো পরিস্থিতিতে আমরা এক আসিনি না নাই ওই এক কথাই আমার যথেষ্ট ইমান রক্ষার স্বার্থে ইসলামর স্বার্থে এখন ইতালিয়া যারা মাতার দরকার যারা নেতৃস্থানীয় মানুষ আছেন যারা মাতলে দরকার যারা মাতলে খাজ হইব সেরা মাতা উচিত আমি এক নগণ্য ফুলতলি সাবর এক জুতা বরা গুলাম আমার লাগান কোটি কোটি মানুষ ফুলতলি সাবর মসলকা আছে মাতই না ঠিক নি যাব আমি এক আব্দুল্লাহ দিন মাতলে কিচ্ছু না কিন্তু এর বাদেও আমার অভিব্যক্তি আমি বের করছি আর আমার এই বক্তব্যটা সারা ওয়ার্ল্ড প্রচার হয়েছে আমি আইজ কইয়ার কিয়ামত পর্যন্ত যে পরিস্থিতি ইসলাম আর মুসলমানের বিপর্যয় আইব ইমানের উপরে আঘাত আইব যেখানে ইমানের উপরে কোনো আঘাত আইব ইকানো আমরা সব মুসলমান হল এক প্ল্যাটফর্ম আসিন না নাই আতুলিয়া আসেনি না নাই আসি ওখান মনে থাকে দয়া করি বেহুদা বহুত ক্ষতি করি লাইছ বহুত ক্ষতি হয়ে গেছে আমরা এই জমিন বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু মাইর খাইতে জানোই এক এক সময় এক একটা ইস্যু মুসলমান হকলের অনেক লস হইতে আছে যদি ঠিক মতো আপনি ঈশ্বরে কাজে লাগাইতে না পারেন জানিয়া রাখুন জানো ইটা ইস্যু আমরা খুব ক্ষতি করি আল্লাহ আমরা জাযা দিত হোক আমিন এর মাঝে কিছু মানুষ চিনারও সুযোগ হয়েছে কিছু কিছু মানুষও তারার আসল চেহারা দেখাইতে আছে দুঃখ লাগে মুসলমানের হুয়া টুভি বাতা দাড়ি বকু এমন মন্তব্য করে যেখানে গিয়া তার মাঝে ইমান তো দূর হতে কাফিরের মুখে দুইটা কথা